আসসালামু আলাইকুম। ব্যাংকার্স জোন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। ছাত্রদের অনুরোধে দুটি রিটেন ম্যাথ করাবো আমরা এখন, টাইম এন্ড ডিসটেন্স এই টপিকের উপরে। প্রশ্নটি ছিল, স্ক্রিনে দেখবেন, প্রশ্নটি ছিল ইন এ ফ্লাইট অফ 600 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের ম্যাথ ম্যানুয়াল বই যাদের কাছে আছে তাদের হচ্ছে টাইম এন্ড ডিসটেন্সের 3 নম্বর রিটেন ম্যাথ। হ্যাঁ, টাইম এন্ড ডিসটেন্সের 3 নম্বর রিটেন ম্যাথ। কি বলছে, ইন এ ফ্লাইট অফ 600 কিলোমিটার অ্যান্ড এয়ারক্রাফট ওয়াজ স্লোড ডাউন ডিউ টু ব্যাড ওয়েদার। খারাপ ওয়েদারের কারণে একটা এয়ারক্রাফট স্লো হয়ে গেছে। ইটস অ্যাভারেজ স্পিড ফর দ্য ট্রিপ ওয়াজ রিডিউসড বাই 200 কিলোমিটারস পার আওয়ার। মানে 200 কিলোমিটার তার গতি কমে গেছে খারাপ আবহাওয়ার জন্য। ঠিক আছে, খারাপ আবহাওয়ার জন্য 200 কিলোমিটার গতি কমে গেছে। ইটস অ্যাভারেজ বলছে and the time of the flight increased by 30 মিনিট। মানে হচ্ছে গতি যদি কমে যায়, একটা বিমানের গতি যদি কমে যায় তাহলে তার সময় তো বেশি লাগবে। তো সেই বেশি সময়টা কত লাগবে? 30 মিনিট সময় বেশি লাগবে। এবার বলছে দ্য ডিউরেশন অফ দ্য ফ্লাইট ইজ, এই ফ্লাইটের ডিউরেশনটা কত? ফ্লাইটের ডিউরেশনটা আমাদের কাছে জানতে চাইছে। আচ্ছা, এখানে আমরা যদি দেখি, এখানে হচ্ছে আমার ডিসটেন্স, আমার টোটাল ডিসটেন্সটা কত? ডিসটেন্স আমি পাচ্ছি 600, তাই তো? এটা হচ্ছে আমার ডিসটেন্স এখান থেকে এখানে। এখন কথা হচ্ছে একটা ফ্লাইট, একটা বিমান এখান থেকে উড়ে যাবে, এই যে বিমানটা আমার যাচ্ছে এদিকে, তার নরমাল যে গতি থাকে সেই গতিটা খারাপ ওয়েদারের কারণে 200 কিলোমিটার কমে গেছে। তাহলে আমরা যদি নরমাল গতি ধরি, যে এয়ারক্রাফটের নরমাল গতি, ঠিক আছে, নরমাল স্পিড, নরমাল স্পিড যদি x হয়, লেফট ধরে নিতে হবে। তো নরমাল স্পিড যদি x হয় তাহলে আমার কি বলে, ব্যাড ওয়েদারের কারণে আমার স্পিড কি হচ্ছে, যে ডিউ টু ব্যাড ওয়েদার স্পিড ডিউ টু ব্যাড ওয়েদার স্পিড কি হবে, x মাইনাস 200। এই যে x থেকে আমার 200 কমে গেছে, তাই তো? এখন আমরা যদি দেখি যে আমাদের এই 600 কিলোমিটার পথ যদি নরমাল স্পিডে আমরা যাইতাম তাহলে আমাদের কত সময় লাগতো? ঠিক আছে, তাহলে সেটা আমরা লিখব এই যে এইভাবে আমরা সাজাইতে পারি, যে এই যে ATQ একবারে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এই 600 হচ্ছে আমার টোটাল ডিসটেন্স। এই 600 কে আমার এই যে x মাইনাস 200, এইটাই আমার ব্যাড ওয়েদারের কারণে সময়টা বেশি লাগছে না, তো আমরা ভাগ দিলাম x মাইনাস 200। তাহলে এই যে ডিসটেন্স, এটা হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্সকে আমি যদি স্পিড দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো হচ্ছে সময়। এই ডিসটেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে আমি পাবো সময়। তাহলে এই যে ডিসটেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে আমি যে সময় পাবো, প্রথমে আমি এই ব্যাড ওয়েদার দিয়ে ভাগ করলাম কারণ এটা হলো বেশি সময়, বেশি সময়টা আগে লিখলাম। এখান থেকে আমি যদি আবার এই এই যে 600 কিলোমিটার পথ আমি যদি এই এক্স স্পিডে যাই তাহলে আমার এখানে আরেকটা সময় পাচ্ছি, তাই না? এটা হচ্ছে বেশি সময়, এটা হচ্ছে অল্প সময়। কতটুকু তাদের ব্যবধান? 30 মিনিট। তাহলে এইটা যেহেতু কিলোমিটার পার আওয়ারের ব্যাপার, সেহেতু আমি 30 মিনিটকে আমি 1/2 আওয়ার লিখতে পারি, ঠিক আছে, 1 ঘন্টার অর্ধেক। তাহলে আমি এখান থেকে একটা ইকুয়েশন ডেভেলপ করলাম, 600 ডিভাইডেড বাই x মাইনাস 200 মাইনাস 600 ডিভাইডেড বাই x সমান সমান এটা। ঠিক আছে, তো
এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এক্স এর মান আসবে হচ্ছে 600। আচ্ছা, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আপনাদের এক্স এর মান আসবে 600। আমরা জাস্ট ইকুয়েশন ডেভেলপমেন্টটা মূল গুরুত্ব দিয়ে দেখাচ্ছি। তো ক্যালকুলেশন করলে এক্স এর মান আপনারা যখন 600 পাবেন তখন আপনাদের স্পিডটা কেমন হয়ে যাবে, তখন আপনাদের এই যে নরমাল স্পিড পাবো কি আমরা, নরমাল টাইম মানে রেগুলার যে টাইমটা আমার লাগে, রেগুলার টাইম যেটা লাগবে সেটা হচ্ছে আমি এই ডিসটেন্সকে স্পিড দিয়ে ভাগ করব 600 ডিভাইডেড বাই 600। এটা ক্যালকুলেশন করলে আমি পাবো 1 আওয়ার। ঠিক আছে, আর ডিউ টু ব্যাড ওয়েদার টাইম এই 600 ডিভাইডেড বাই 600 মাইনাস 200 সমান সমান 600 ডিভাইডেড বাই 400 সমান সমান 1.5 আওয়ার। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের প্রশ্নে চেয়েছে ডিউরেশন অফ দ্য ফ্লাইট। এই যে ডিউরেশন অফ দ্য ফ্লাইট আমাদের প্রশ্নে চেয়েছে, তাহলে আমরা এখানে কোনটা উত্তর করব? ডিউরেশন অফ দ্য ফ্লাইট চাওয়াতে আমরা কোনটা উত্তর করব? ঠিক আছে, তো এইটার আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমি এই পরীক্ষাটা যখন এক্সাম হলে দিয়েছি তখন আমি 1.5 দিয়েছি। হ্যাঁ, 1.5 দিয়েছি যে ডিউরেশন অফ দ্য ফ্লাইট। এই ফ্লাইটটা আমার যে খারাপ আবহাওয়া হয়ে গেছে, তাহলে আমার এখন কত সময় লেগেছে? আমার 1.5 লেগেছে এবং আমি এই পরীক্ষায় ভাইবা দিয়েছি। তো এই পরীক্ষাটা আমি 1.5 অ্যান্সার করছি এবং আমি ভাইবা দিয়েছি। এখন আমি বুঝতে পারছি না, অনেক বইতে, বাজারে প্রচলিত অনেক বইতে আপনারা দেখবেন যে 1 আওয়ার অ্যান্সার করা। ঠিক আছে, তো অনেক বইতে 1.5 অ্যান্সার করা, অনেক বইতে 1 আওয়ার অ্যান্সার করা। তো আমি ভাইবা দিয়েছি, আমি এটা অ্যান্সার করেছি। তারপরেও আমি আপনাদেরকে বলছি যে আমরা আমাদের ম্যাথ ম্যানুয়াল বইয়ে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা দুইটা টাইমই দেখাই দিব পরীক্ষার হলে, যে যদি নরমাল টাইম লাগে এত আর ডিউ টু ব্যাড ওয়েদার সময় লাগছে এত, আমরা দুইটা টাইমই পরীক্ষার হলে দেখিয়ে দেব। এটা আমাদের ম্যাথ ম্যানুয়াল বইয়ে দেখবেন যে আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এটা একটা কনফিউজিং প্রশ্ন ছিল, আমরা যার জন্য সমাধানটা দিলাম। তারপরে আমরা 4 নম্বর প্রশ্নটা দেখব। আচ্ছা, প্রশ্নটা কি বলছে? আ কাউ ওয়াজ স্ট্যান্ডিং অন আ ব্রিজ 5 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিডল অফ দ্য ব্রিজ। একটা ব্রিজ আছে, একটা ব্রিজ আছে, এই ব্রিজের এটা হচ্ছে মিডল, এবং এই মিডল থেকে যে কোনো এক পাশে 5 মিটার এখানে আছে একটা কাউ। ঠিক আছে, তাহলে একটা কাউ আছে এই 5 মিটার দূরে মিডল থেকে। এবার বলছে আ ট্রেন was coming towards the bridge from the ends nearest to the cow. একটা ট্রেন আসতেছে এই ব্রিজের দিকে, এই ব্রিজের দিকে একটা ট্রেন আসতেছে, যেই পাশে গরুটা আছে ওই পাশ থেকে আসতেছে, মানে গরুর কাছাকাছি পাশ থেকে ট্রেনটা আসতেছে। তাহলে আমি এখানে একটা ট্রেন যদি কল্পনা করি, এই ট্রেনটা আসতেছে এই পাশ থেকে। ঠিক আছে, এই পাশ থেকে না, এই পাশ থেকে আসতেছে, গরুর কাছাকাছি পাশ থেকে। এবার কি হয়েছে, সিইং দিস, এইটা দেখে দ্য কাউ ran towards the train and managed to escape when the train was 2 meter away from the bridge. এই অবস্থা দেখে, এই যে ট্রেনটা আসতেছে,
এইটা দেখে গরুটা কি করলো, এই ট্রেনের দিকেই দৌড় দিল এবং সে ট্রেনটা 2 মিটার বাকি থাকতে গরুটা পার হয়ে গেল। ঠিক আছে, ব্রিজটার সাইজ একটু ছোট করে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এই যে ট্রেনটা আসতেছে এইটা দেখে এই গরুটা কিন্তু এই দিকে দৌড় দেয় না, এদিক থেকে গরু ট্রেন আসতেছে এটা দেখে গরু তো এদিকে দৌড় দিতে পারতো, কিন্তু সে কি করলো, এই ট্রেনের দিকেই দৌড় দিছে এবং ট্রেনটা যখন এইখানে অর্থাৎ এই 2 মিটার দূর, ট্রেনটা যখন এই পর্যন্ত আসলো 2 মিটার দূরে থাকা অবস্থায়, তখন গরুটা পার হয়ে গেল। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? প্রশ্নটা হচ্ছে যে আমার একটা ব্রিজ আছে, ব্রিজের মাঝখান থেকে 5 মিটার দূরে আছে একটা গরু, আর ওই গরুটা যেই পাশে আছে ওই দিক থেকেই একটা ট্রেন আসতেছে এবং এটা দেখে গরুটা দৌড় দিল। কোন দিকে দৌড় দিল? ওই ট্রেনের দিকে দৌড় দিল এবং সে 2 মিটার মানে 2 মিটার বাকি থাকা অবস্থায় ট্রেন এই পর্যন্ত আসতে আসতে গরুটা পার হয়ে চলে গেছে, ম্যানেজ টু এসকেপ, সে নিজেকে বাঁচাতে পেরেছে। এবার কি বলছে, when the train was 2 মিটার এবং আচ্ছা, if it had run at the opposite direction, যদি গরুটা এই ট্রেনের দিকে না যেয়ে অপোজিট দিকে যেত, উল্টা দিকে যেত, তাহলে কি হতো, that it would hit, মানে এই গরুটাকে ট্রেন আঘাত করত 2 মিটার বিফোর দ্য এন্ড অফ দ্য ব্রিজ, এই ব্রিজের শেষ মাথায় আসার 2 মিনিট আগেই এই ট্রেনটা গরুটাকে আঘাত করত। যদি গরুটা এই দিকে না যেয়ে এই দিকে যেত, তাহলে এই 2 মিটার এইখানে এসে আঘাত করত। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? প্রশ্নটা আগে বুঝতে হবে। আচ্ছা, এবার কি বলছে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ ইন মিটার, এই ব্রিজের লেন্থ কত? প্রশ্নটা হচ্ছে ব্রিজের লেন্থ কত, মানে আমার ব্রিজটা কত সেটা আমার কাছে জানতে চাইছে। অ্যাজুমিং দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 4 টাইমস দ্যাট অফ দ্য কাউ, গরুর চাইতে ট্রেনের স্পিড হচ্ছে 4 গুণ, এটা ধরে নিতে হবে গরুর চাইতে ট্রেনের স্পিড হচ্ছে 4 গুণ। টোটাল বিষয়টা কি আমরা সাজাতে পারছি? আচ্ছা, তাহলে এখানে আমরা কিভাবে কাজ করব? আমরা প্রথমে এতটুকু ধরব, এই এতটুকু মানে গরু থেকে ব্রিজের যে নিয়ারেস্ট পার্ট এর দূরত্বটা আমরা ধরব। এই দূরত্বটা যদি আমরা x ধরে নেই, এই দূরত্বটা যদি আমরা x ধরে নেই, তাহলে এই হাফ হবে হচ্ছে x প্লাস 5। আমার এই দূরত্বটা যদি x হয় তাহলে এই হাফ হবে হচ্ছে x প্লাস 5। আচ্ছা, হাফ যদি x প্লাস 5 হয় তাহলে টোটালটা হবে হচ্ছে 2 ইন্টু x প্লাস 5। এই x প্লাস 5 কে আমি দ্বিগুণ করে দিব, তাহলে আমি কিন্তু টোটালটা পেয়ে যাব। বুঝতে পারছি কিনা আমরা? ব্রিজের লেন্থ, এরপরে আমরা গরুর একটা স্পিড ধরতে হবে, কাউয়ের একটা স্পিড ধরতে হবে। যদি কাউয়ের স্পিড a হয় তাহলে ট্রেনের স্পিড হবে হচ্ছে 4a। এইবার আমরা যদি এই ডিসটেন্সকে স্পিড দিয়ে ভাগ করি তাহলে আমরা সময় পাবো, এই সময়টা মিলাই দিলে আমরা সহজে করতে পারবো। আমি জাস্ট পয়েন্টটা ধরাই দিলাম, এবার আমি সমাধানটা দেখাচ্ছি কিভাবে আমরা করব। লেট
নিয়ারেস্ট end of the bridge length equal to x. এই যে ব্রিজ ফর্ম কার্ভ, এইখানে দিয়ে দেওয়া যায়। তাহলে নিয়ারেস্ট লেন্থ কত? x। নিয়ারেস্ট লেন্থ যদি আমার x হয় তাহলে আমার হাফ অফ দ্য ব্রিজ, আমরা যা বুঝাইলাম ওই জিনিসটাই লিখছি। হাফ অফ দ্য ব্রিজ লেন্থ b কত? x প্লাস 5। যেহেতু আমি এতটুকু x ধরছি আর গরুটা ছিল অর্ধেক থেকে 5 মিটার কম, তার মানে নিয়ারেস্ট হাফ অফ দ্য ব্রিজ হচ্ছে x মাইনাস 5। তাহলে আমরা লিখতে পারি ফুল লেন্থ, ব্রিজ লেন্থ, ফুল ব্রিজ লেন্থ টু ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস 10। তাহলে এটা আমরা পেলাম কি? ব্রিজের লেন্থ পাইলাম, ঠিক আছে। এখন একটা বিষয় খেয়াল করেন, এই আবার কথা হচ্ছে যে ট্রেনটা ব্রিজ থেকে কতটুকু দূরে আছে সেটাও আমাদেরকে জানতে হবে। ট্রেন ব্রিজ থেকে কতটুকু দূরে আছে, ধরে নিলাম ট্রেন is y meter away from the bridge। তাহলে ট্রেনের দূরত্ব হচ্ছে y মিটার। আচ্ছা, তাহলে এবার দেখেন এই গরুটা যখন এইখান থেকে এইখানে আসলো তখন ট্রেনটা এইখান থেকে এইখানে আসলো। গরুটা যখন এইখান থেকে এখানে গেল ঠিক এই সময়ে ট্রেনটা এইখান থেকে এইখানে আসলো। তাহলে আমরা কি লিখতে পারি গরুটার এইখান থেকে এইখানে যেতে কত সময় লাগছে? এই ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড। ডিসটেন্সকে যদি আমি স্পিড দিয়ে ভাগ করি তাহলে সময় পেয়ে যাব। তাহলে গরুটার এইখান থেকে এইখানে আসতে কত সময় লাগছে? ATQ অ্যাকর্ডিং টু দা কোশ্চেন এই x ডিভাইডেড বাই a, এটা হচ্ছে গরুর সময় লাগছে এইখান থেকে এই পর্যন্ত আসতে। এই গরুটা যখন এইখান থেকে এই পর্যন্ত আসছে তখন এই ট্রেনটা এই যে y মিটার দূরে এই যে ট্রেনটার এই সম্পূর্ণ দূরত্ব y, ট্রেন আর হলো ব্রিজের মাথা। ট্রেন কিন্তু সম্পূর্ণ কভার করতে পারে নাই। গরুটা যখন ব্রিজের মাথায় চলে আসছে তখন ট্রেন 2 মিটার কম ছিল, মানে দূরে এই 2 মিটার কম, y থেকেও 2 মিটার কমে ছিল। তার মানে ট্রেন কতটুকু পথ আসলো? y মাইনাস 2, তাই তো? y মাইনাস 2, ট্রেনটা y মাইনাস 2 এই পরিমাণ পথ আসলো এবং ট্রেনের স্পিড কত ছিল? ট্রেনের স্পিড ছিল 4 এ। তাহলে তার সময় লাগছে
এই দূরত্ব ডিস্টেন্স ডিভাইডেড বাই 4a, এই তার সময় লাগছে। তাহলে ট্রেনটা যখন এইখানে আসলো, গরুটা তখন এইখানে আসলো, তাহলে সময়টা তো সমান, তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা এ এ বাদ দিতে পারি, আর আমরা লিখতে পারি y সমান সমান 4x প্লাস 2। এখান থেকে আমরা y এর একটা মান বের করলাম, y সমান সমান 4x প্লাস 2। ঠিক আছে, আচ্ছা এই যে কাজটা আমরা করলাম, এইটা হচ্ছে যখন ট্রেন আর গরু একই দিকে, মানে বিপরীত দিকে, ট্রেন এদিকে আসতেছে, গরু এদিকে যাচ্ছে, এটা হলো বিপরীত দিকের কাজ। ঠিক আছে, এটা হচ্ছে অপোজিট ডিরেকশন। যখন অপোজিট ডিরেকশন, যখন অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তখন আমরা এই সময়টা সমান সমান এই সময়টা পাচ্ছি। এখন কথা হচ্ছে যদি সেম ডিরেকশনে যায়, মানে ট্রেন গরু যদি এই দিকে না যেয়ে এই দিকে যাইতো, আর ট্রেনটা যদি এই দিকেই আসতো, এরকম একটা কথা আমাদেরকে প্রশ্নে বলে দিছিল না, যে যদি এই দিকে না যেয়ে এই দিকে আসতো গরুটা, তখন কি হতো? তখন 2 মিটার আগেই গরুটাকে ট্রেন আঘাত করতো। তো ওই ব্যাপারটা আমরা একটু দেখব যে তাহলে কেমন হতো। তো আমরা এইখানে লেখাগুলো একটু মুছে দিতে চাই। আপনারা তো অলরেডি দেখতে পাচ্ছেন, লিখেছেন। তাহলে এই দিকে যদি আসতো, তখন কি হতো? তখন ট্রেন কতটুকু পথ যেত? সেম ডিরেকশন যদি বলি আমরা, সেম ডিরেকশন, মানে দুইটাই একই দিকে যাচ্ছে, সেম ডিরেকশন, তখন কি হতো? তখন আমার ট্রেন এই ওয়াই মিটার তো কভার করতোই, প্লাস এই সম্পূর্ণটা কভার করত 2 মিটার কম। ট্রেন যাইতো কতটুকু? ট্রেন ট্রাভেল করতো ওয়াই পরিমাণ, তো ট্রাভেল করতোই, সাথে সে এই সম্পূর্ণ দূরত্ব যেটা আমরা আগে বের করছি, যে 2x প্লাস 10, এই সম্পূর্ণটা কভার করতো, কিন্তু 2 মিটার কম থাকতো, 2 মিটার কম কভার করতো, তাহলে -2। এ হচ্ছে ট্রেন কভার করতো। তাহলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে? y এর পরিবর্তে আমরা একবারে 4x প্লাস 2 লিখতে পারি। 4x প্লাস 2 প্লাস 2x প্লাস 8। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি 6x প্লাস 10। তাহলে এটা হলো আমাদের কি? ট্রেন ট্রাভেল করত। আমি y বাদ দিয়ে দিলাম, 6x প্লাস 10। আচ্ছা, তাহলে গরুটা এই সময় কতটুকু কভার করত? কাউ গরুটা কভার করত, গরুটা তো এইখানে ছিল, এই 5 মিটার যেত, আবার এই সম্পূর্ণ থেকে 2 মিটার কম যেত, এই অর্ধেক থেকে 2 মিটার কম, আর এইখানে আবার 5 মিটার বেশি। তাহলে আমি প্রথমে যদি 5 মিটার লিখি, প্রথমেও তো 5 মিটার আসতো, এরপরে সে আবার এই অর্ধেক থেকে 2 মিটার কম, তাহলে অর্ধেক কত ছিল? 5x, x প্লাস 5 মাইনাস 2। বুঝতে পারছি আমরা? গরুটা কি করত? প্রথমে এই এই 5 মিটার আসলো, তারপরে এই যে 5x, x প্লাস 5,
সেখান থেকে আবার 2 মিটার কম থাকবে। তাহলে একই দিকে এতটুকু দূরত্ব তারা কভার করছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি যদি ছোট করে নেই তাহলে আসছে কত, x প্লাস 8, ঠিক আছে। তাহলে এখন আমরা ATQ2 লিখতে পারি, 2 নম্বর ATQ। আচ্ছা, এটা আমাদের এখন আর দরকার হচ্ছে না, আমরা এখন 2 নম্বর অ্যাকর্ডিং টু দা কোশ্চেন লিখব, ATQ2। তাহলে 2 নম্বর প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই যে দূরত্বটা যেতে ট্রেনের কতটুকু সময় লাগছে। ট্রেনের সময় লাগছে 6x প্লাস 10 ডিভাইডেড বাই 4a, কারণ ট্রেনের স্পিড হচ্ছে 4a। আর এই একই সময় গরু গেছে এতটুকু, তাহলে x প্লাস 8 ডিভাইডেড বাই 8। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি, x x বাদ দিলে আমরা লিখতে পারি 6x প্লাস 10a বাদ দিব ইকুয়াল টু 4x প্লাস 32। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু 22। এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 11। তাহলে আমরা x এর মান 11 পাইলাম। তাহলে আমার টোটাল দূরত্বটা কত ছিল, 2 ইন্টু x প্লাস 5 অথবা 2x প্লাস 5, তাই না, 10। তাহলে আমি এখন টোটাল ডিস্টেন্স বত্রিশ মিটার। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, টোটাল বিষয়টা আমি যদি আরেকবার আপনাদেরকে ধরাই দিতে চাই, সেটা হচ্ছে আমার একটা ব্রিজ আছে, ব্রিজের অর্ধেক থেকে 5 মিটার দূরে গরুটা আছে। বলছে কি যে এই গরুটা ট্রেন আসতেছে যেই পাশ থেকে ওই দিকেই দৌড় দিয়েছে এবং সে বেঁচে গেছে। 2 মিটার বাকি থাকতে সে নেমে যেতে পারছে। যদি সে উল্টা দিকে যাইতো তখন কিন্তু বিপরীত ঘটনা ঘটতো, 2 মিটার বাকি থাকতে ট্রেনটা গরুটাকে আঘাত করত। তাহলে ব্রিজের লেন্থ কত? প্রশ্ন কিন্তু সহজ। যখন ভাইভা বোর্ডে ছিলাম তখন এক ম্যাডাম ছিলেন, তো ম্যাডাম জিজ্ঞাসা করছে যে গরু কি বাঁচাইতে পারছিলাম? তো আপনারাও গরুটাকে বাঁচায় নেন। গরুর কি ব্রেন দেখেন, গরুটা ট্রেন যেদিক থেকে আসতেছে ওই দিকেই দৌড় দিছে। সাধারণত আমরা ধাবর দিলে সামনে দৌড় দেয়, কেউ যদি ধাবর দেয় সে উল্টো দিকে দৌড় দেয়, কিন্তু গরুটার বুদ্ধি দেখেন, সে এই দিকে যাওয়ার কারণে বেঁচে গেছে। সে যদি এইদিকে যাইতো, এইদিকে যে দূরত্ব বেশি এটা গরু বুঝে। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, আপনাদের সবার জন্য শুভকামনা। এখান থেকে জাস্ট গরুর স্পিড, ট্রেনের স্পিড, এই স্পিড দিয়ে ডিস্টেন্সকে ভাগ করলে সময় পাওয়া যায়। তো আমরা ওই সময় বের করছি যে নির্দিষ্ট সময়ে কতটুকু দূরত্ব কে অতিক্রম করেছে। ট্রেন যতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বটাকে আমি স্পিড দিয়ে ভাগ করলাম, আবার গরু যতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বকে আমি গরুর স্পিড দিয়ে ভাগ করলাম। এই দুইটা সময় পাইলাম, এই দুইটার সময় সমান। তাহলে এরকম তো দুইটা ঘটনা, একটা হচ্ছে যখন একই দিকে যাবে, আবার হচ্ছে যখন আলাদাভাবে যাবে, মানে বিপরীত দিকে যাবে। তো ওই দুইটাকে ইকুয়েশনে ফেললে আপনারা সহজেই অ্যান্সার পেয়ে যাবেন। এটা হচ্ছে এই ম্যাথটার ট্রিক্স। তাহলে আসসালামু আলাইকুম।